এমনি এমনি কিছুই হয় না। প্রকাশানন্দ সরস্বতী পাদ তেমন বলেছেন যে দেখো, তিনি গৌর প্রেমে এমনই আবদ্ধ হয়ে গেলেন, গৌরের সময় আজকে আমরা 550 পেরিয়ে চলে এসেছি, আর গৌর তখন বিদ্যমান, মহাপ্রভু বিদ্যমান, নিতাই চাঁদ বিদ্যমান, অদ্বৈত প্রভু বিদ্যমান, স্বর্ণযুগ, সমস্ত সাধু মহৎ যোগী সাধক সবাই তখন রয়েছে, কেউ সাধারণ নেই, সব অসাধারণ, অসাধারণের মধ্যেই অসাধারণ। তো বলছে আপারাবারাঞ্চিত প্রাপ্তম, আমাকে যদি পারাবার সমুদ্র, এক সমুদ্র অমৃত দেওয়া হয়, অপারাজ্যের পাথমধিকম বিমত্ত প্রাপ্তম সারমতুলম, আমাকে যদি একটা সমুদ্র অমৃতের সাগর দেওয়া হয়, আমরা তো অমৃত সবাই চাই, তাই না? দেবাসুর যুদ্ধ হয়েছে, অমৃত মন্থন হয়েছে, এই অমৃতকে কে না চায়? অমৃত, যা মৃত নয়, এই অমৃতকে সবাই চেয়েছে, দৈত্য চেয়েছে, রাক্ষস চেয়েছে, দানব চেয়েছে, মানুষ চেয়েছে, দেবতা চেয়েছে, অমৃত ভাণ্ড। মন দিয়ে শুনুন, কথা বলবেন না, এই অমৃত ভাণ্ড সবাই চেয়েছে, আজও চাই, অজান্তে চাই, আনন্দ চাই, তো সবাই চাই। দুঃখ চান? প্রশ্ন, দুঃখ চান না? দুঃখ চাই না, কি চাই? সুখ আনন্দ। ওই সুখ আনন্দটাই হচ্ছে অমৃত, পরমামৃত, সেটাই আনন্দ অমৃত, সেটাই গোবিন্দ চরণের অমৃত সিন্ধু। সেই অমৃত সিন্ধুকে পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। বলছে সেই স্বর্গের অমৃত যদি আমাকে এক সমুদ্র দেওয়া হয়, প্রবোধানন্দ সরস্বতী মহারাজ বলছেন, তথাপি বিকটাম এব কটুতাম, সেটা আমার কাছে বিকট কটু লাগে। তো কেন? যদি আমার চিত্তে গৌরচ্ছটা, মদনমোহন আকৃতি, গৌরচ্ছটা, মদনমোহন আকৃতি যে মহাপ্রভু, সেই হৃদয়ে ধারণ করেছি, তার উপর ছটার কাছে, তার লাবণ্য মাধুরীর কাছে, তাকে আস্বাদন করার কাছে আমার কাছে স্বর্গের অমৃত কটু, তিক্ত, আমার কাছে কোনো মাধুর্য নেই তার। এই কথা কে বলছেন? পরমযোগী, পরম জ্ঞানী প্রবোধানন্দ সরস্বতী। কারণ এনাদের কথা বলা মানে ওনারা সূক্ষ্ম দেহে কোনো না কোনো লোকে অবস্থান করছেন। উনি গৌর, প্রথমে যোগী ছিলেন, পরে গৌর ভজন করলেন, জ্ঞানী ছিলেন। তো এতে কি হলো? তিনি নিশ্চয়ই সেই জায়গাতেই আছেন, তার কৃপা পাওয়া যাবে। আমি বলি যে এই মহতের কথা বলে কি হবে? সেই মহৎরা সূক্ষ্ম শরীরে কোথাও না কোথাও সিদ্ধ দেহে তারা অবস্থান করছেন। তাদের কথা শুনলে ভাববেন, ভগবান বলবেন আমার ভক্তের কথা বলছে, মদ ভক্তানাং গে ভক্ত স্তেনে ভক্ত তমাপ্রিয়ঃ, আমার ভক্তের যে ভক্ত সে আমার অধিক প্রিয়। নিশ্চয়ই আমার ভক্তের গুণাবলী কোথাও ব্যাখ্যা হচ্ছেন, তো তার তখন সেখানে ভগবান চলে আসে। এইরকম মহাপ্রভুর প্রিয় একজন ভক্ত, তিনি কে? সবচেয়ে প্রকৃষ্ট বলে মহাপ্রভুর আত্মীয়, মহাপ্রভুর প্রিয়জনই মহাপ্রভুর প্রিয় ভক্ত। যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। তিনি কে? তিনি হচ্ছেন নিত্যানন্দ। এই নিত্যানন্দ সুন্দরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন কে? একটু ঢুকে যান, হ্যাঁ, প্রথমে একটু ঢুকে যান, মনে মনে বীজ মন্ত্র হরিনাম জপ করুন আর পাঠ শুনুন, দেখবেন কোন রকম ঘুম আসবে না, কোন রকম বিরক্তি এদিক ওদিক মন দিবস হবে না। তো আপনারা মনে মনে জপ করুন না, নামটা আঙুল ধরে মনে মনে জপ করুন আর কানে শুনুন, দেখবেন তাহলে কথাও আস্বাদন ভালো হবে আর ভেতরে প্রবেশও করবে। তো সেই নিত্যানন্দ প্রভু কি হচ্ছে, নিতাইচাঁদকে যারা ভালোবেসেছেন, নিত্যানন্দ প্রভুর আচরণটা সাধারণ মানুষের বোঝার বাইরে, ঠিক আছে? অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে। নিতাইচাঁদকে ধরা বাঁধার অবধূতের স্তরটা হচ্ছে অনেক ওপরে। এখন যদি আপনাকে বলা হয় একটা দড়ি দিয়ে বলে একটা লাঠি দিয়ে আকাশটা কত মাপো তো, আকাশটা মেপে দাও, আকাশ মাপতে পারবে কেউ? পারবে? আকাশকে যদি বলা হয়, ওই অসীম আকাশকে, যে আকাশটা
মেপে দাও, যেমন আকাশকে মাপা সম্ভব নয়, সেরকম নিত্য আনন্দ স্বরূপ সর্বদাই যার ভেতরে নিত্য প্রেমামৃত আনন্দ স্ফুরিত হচ্ছে, সর্বদাই যিনি নিত্য আনন্দে সর্বদাই প্রবিষ্ট, কখনো হাসতেন, কখনো গাইছেন, কখনো ঝগড়াও করতেন। নিত্যানন্দ প্রভু খুব তর্ক করতেন, কলহ করতেন, কখনো খেপে যেতেন, কখনো আবার ক্রন্দন করতেন, কখনো আবার ধ্যানমগ্ন। এই যে বিচিত্র ভাব, ঠিক প্রকৃতি, এই ঝড়, এই ঠান্ডা, এই রৌদ্রু, এই বৃষ্টি, এই মেঘলা, এই সর্বময় যেমন সিদ্ধ দেহে এগুলো লক্ষণ দেখা যায়। কখনো শিশুর বা মতো বালকের মতো, কখনো পিশাচের মতন নোংরায় ধুলাবালিতে গড়াগড়ি খাচ্ছেন, কখনো উগ্র, কখনো একদম মৃদু, কখনো দয়াময়, কখনো ক্ষমা। তো এই ভাব, বিপরীত ধর্মী স্বভাব ঈশ্বরে দেখা যায়, এবং অবধূতের মধ্যেও তা বিদ্যমান। সেই নিত্যানন্দ প্রভুকে গৌর হরি সবার কাছে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন। মহাপ্রভু তো এসেছে সবাই জানেন তো গৌর কৃষ্ণ। এবার দেখুন, গৌরকে মানছি, এবার গৌর বলে দিচ্ছেন যে দেখো, আমাকে তুমি মানছো তো, তোমাকে নিতাইকে মানতে হবে। একে মানো অন্য না মানো, এই মতো পাষণ্ড, এটা হইও না। তুমি আমাকে মানছো অথচ নিতাইকে মানছো না, এইরকম পাষণ্ড তুমি হলো না। অর্ধ কুকুটির ন্যায় শব্দগুলো প্রয়োগ করেছে, অর্ধ কুকুটির ন্যায়। অর্ধেক কুকুটি শব্দটা মুরগির ক্ষেত্রে আরেক শব্দ, অর্ধেকটা মুরগি অর্ধেকটা অন্য পশুটা, এইরকম হলো না। নিতাই চরণে ভক্তি রাখো। তো তার মধ্যে মহাপ্রভুর কে কে প্রিয়, দুই একটি নাম আমরা অনেকে জানতে পারি যারা নিতাইকে খুব ভালোবেসছেন। তাহলে রাঘব পণ্ডিতকেও বলেছেন নিজের কথা, রাঘব শোনো, আমি দ্বিতীয় করি, আমার দ্বিতীয় নিত্যানন্দ বহি, আমার নিজের গোপন কথা আমি নিজে গোপন করি। আবার মুরারিকে বলেছেন, মুরারি গুপ্ত, তুমি মোর শুদ্ধ দাস, তুমি সে জানিলে নিত্যানন্দের প্রকাশ। শুদ্ধ দাস, দাসের মধ্যে প্রভেদ আছে। এ আমার ভক্ত, প্রিয় ভক্ত, এই যে এই দুজন আমার প্রিয় ভক্ত, এর আমার বন্ধু, সহপাঠী, আমার সবাই বন্ধু, আর প্রিয় বন্ধু। এই যে এই প্রিয়ত্ব কেন বলছে, নিতাইকে ভালোবাসে। নিত্যানন্দ স্থানে যদি তিলের অর্ধেকও দেশ একটু তার প্রতি অবজ্ঞা থাকে, দাস হইল মোর প্রিয় নহে। তো সে দাস হতে পারে, কিন্তু সে মোর প্রিয় নয়। তো সেই মুরারি গুপ্তকে পূর্বদিন অন্য জায়গায় আস্বাদন করেছে এই যে হনুমানজি। হনুমানের আবেশ হচ্ছে নিত্যানয়, মুরারি গুপ্ত। জগাই মাথায় যখন উদ্ধার করলেন, যখন তাদেরকে গঙ্গায় চুবানো হলো, জগাই মাথায় অজ্ঞান হয়ে গেলেন, নাম করতে করতে তার কাছে গেলেন, তখন মুরারি ওই দুই ভাইকে একবারে দুই বাহুতে চ্যাংদোলা করে তুলে নিয়ে আসলেন। মানে আবিষ্ট যখন হয়ে যেতেন তখন হনুমানের মতন শক্তি ধারণ করে দিতেন। সেই মুরারি গুপ্তকে মহাপ্রভু যে ভগবান, কাছের লোক ছাড়া তো তারা বুঝতে পারবে না ভগবত্তা। কৃষ্ণ যখন ছিলেন, রামচন্দ্র যখন ছিলেন, তখন রামচন্দ্রের কোনো বিগ্রহ বা তার কোনো মন্দির ছিল না। শুনবেন মন্দির, রামচন্দ্র যখন এসেছেন তখন রামের কিন্তু কোনো মন্দির হয়নি, হয়েছে, পূজাও হয়নি। সবাই জানছেন পূর্ণ ব্রহ্ম, কিন্তু তখনও সেই রামের যে পূজা শুরু হয়নি। কৃষ্ণ লীলাতেও তাই, যে কৃষ্ণের মন্দির হয়েছে কৃষ্ণ থাকাকালীন, এবং কৃষ্ণকে তার সামনেই সব যে বিধিবৎ পূজা চলছে তা কিন্তু হয়নি। কারণ তার আত্মীয় স্বজন, অন্য রাজার সাথে একটা রাজনৈতিক সম্পর্ক, এইসব চলছে। ভগবান জেনেও মেনে নিতে পারছে না। হ্যাঁ, ভগবান জানি উনি শক্তিধর, উনি মায়াধীশ, অনেক কিছুই জানি, তথাপি ঈশ্বর জেনেও তাকে ঈশ্বরের জায়গায় আমরা বসাতে পারি। সেই সময় যারা ছিলেন, কিন্তু গৌর থাকাকালীনই গৌরের পূজা হয়েছে ভগবান নিতাই গৌর থাকাকালীনই। তা মুরারি গুপ্ত নিতাই গৌরকে পুজো করেছিলেন, বিগ্রহ তৈরি করে তিনি পূজা করতেন।
নিতাই গৌড়ের বিগ্রহ প্রতিষ্ঠিত করে নিতাই গৌড়কে তিনি পূজা করেছেন। সেই পূজা সেটা হচ্ছে বর্তমানে বর্ধমান ডিস্ট্রিক্টে পড়বে, সিউড়ি, বর্তমানে হয়তো আগে নদিয়াতে ছিল, সেইখানে রায়গড় নামে যার জায়গায় তিনি চলে যাওয়ার পর তার অনুগামী শিষ্য তারা পূজা অর্চনা করেছে। তারপরে আস্তে আস্তে দেশে মহামারী এসেছে, সময় কাল খারাপ হয়েছে, আস্তে আস্তে পূজা বন্ধ হয়ে গেছে। সেই নিতাই গৌড় কি হয়েছে, সেই মন্দির শুদ্ধ মাটির তলায় চাপা পড়ে গেছে, স্তূপ হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। তো সেখানে একটি রাখাল, ওখানে গরু ছিল, গরু চড়াতো, সেই গরুকে দেখা যেত ওই জঙ্গলের মধ্যে গাছপালার ভেতরে গিয়ে স্তূপের উপরে 4টি স্তন থেকে দুগ্ধ নিঃসারিত করত। তখন এই প্রতিদিন এইরকম হতে হতে তার মনের মধ্যে সংশয় তৈরি হলো যে কি ব্যাপার, দুধ কোথায় যাচ্ছে। তখন দেখলেন যে এই লীলা, এইরকম লীলা বহুবার বহু জায়গায় হয়েছে, তিরুপতির ক্ষেত্রেও হয়েছে, অনেক জায়গাতেই হচ্ছে যে গোমাতাই উদ্ধার করেন। যেখানেই কোনো কারণ ছাড়া গোমাতা দুগ্ধ নিঃসরণ করে দুগ্ধ দিচ্ছেন, ভাবতে হবে ওর ভেতরে, এরকম অনেক জায়গায় এরকম এখনো হয়, এখনো জায়গায় এরকম গোমাতা দুগ্ধ দিচ্ছেন। আপনারা সে সমস্ত খবর রাখেন কিনা, বিভিন্ন মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, বিভিন্ন জায়গায় গোমাতা গিয়ে করছেন, সেইখানে তুলে দিচ্ছে, সেখান থেকে হয় শিব বেরোচ্ছে, নয় নারায়ণ বেরোচ্ছে, নয় বিষ্ণু বেরোচ্ছে, এই সমস্ত বেরিয়ে আসছে। পৃথিবীর স্বরূপটিও গোমাতার স্বরূপ। তো সেই গোমাতা যখন এই দুগ্ধ নিঃসরণ করছেন, তখন সেই জায়গায় খোঁড়া শুরু হলো, খুঁড়তে 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 একটা মন্দির বেরিয়ে আসলো। মন্দিরের সঙ্গে সঙ্গে বিগ্রহ দুটি বেরোলো, দুটি ছোট্ট ছোট্ট নিতাই গৌড়, বালক নিতাই গৌড়, শিশু গোপাল, যেরকম গোপাল সেবা দেন সেই রকম নিতাই গৌড়ের সেই বালক রূপটি বেরিয়ে প্রস্ফুটিত হলো। সেবা শুরু করলেন কে, বলরাম দাস। বলরাম দাস সেই মন্দিরের সেবায় নিযুক্ত হলেন, তিনি প্রাণ ভরে সেবা করতেন। আশেপাশের সমস্ত লোক যা পারত দিয়ে যেত, আসতো, আরতি হতো, সেবা পূজা ফুল ফলাদি কোন রকম ভাবে চলে যেত। সেইখানকার জমিদারি ছিল মুখার্জি বাড়ির, সেই মুখার্জি বাড়ির একজন, সেই বাড়ির বধূ, অর্থাৎ সেই বাড়ির বউ ছিলেন, যিনি অল্প বয়সেই সম্ভবত বিধবা ছিলেন, খুব স্বল্প বয়স, 18, 19, 20 এরকম বছর বয়স। তো তিনি সেখানে কর আদায়ের জন্য বা কোনো কারণে তার কাগজ কলমে অনেক রকম কাজ থাকে, সেই সমস্ত কাজের জন্য সেই সময় চলছিল ইংরেজ শাসন, 1800 যে কালটা, সেই সময় কালটা। তো সেই সময় তিনি তখন সেখানে গেলেন, পাশে একটি ঘর নিয়ে সেখানে থাকলেন এবং তার জমিদারি কাজগুলো করার জন্য গেলেন। কিন্তু ওই নিত্য কীর্তন, ঠাকুরের ঘন্টা আওয়াজ, এগুলো শুনে তার মন খুব আকর্ষিত হয়ে তিনি তখন মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে যখন ওই নিতাই গৌরটিকে দর্শন করলেন, তিনি একদম প্রেমে পড়ে গেলেন, আর ওখান থেকে ছেড়ে আসতে তার ইচ্ছা হলো না। একদিন যায়, দুদিনের জন্য, কয়েকদিনের জন্য উনি গেছিলেন। দিন যায় চলে, দিনের পর দিন চলে যায়, কিন্তু মন তো চায় না। পরিবার থেকে ডাক আসছে, কাজ তো হয়ে গেছে, খবর তারা রাখছে যে আমাদের কুলবধূ ওই মন্দিরে যাচ্ছে, মন্দিরে গিয়ে ঠাকুরের প্রতি আসক্ত হয়েছে, খবর রাখছে, চলে আসো। বলছে হ্যাঁ চলে আসবো। তখন চলে আসবেন, তখন তিনি ঘুমিয়েছেন, ঘুমানোর মধ্যে এসে তখন দেখছেন তন্দ্রা আচ্ছন্ন বা ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখছেন দুটি বালক সেই নিতাই গৌড় এসেছে, এসে বলছে মা তুমি যেও না, মা আমাদের ছেড়ে তুমি যেও না, তুমি যেও না মা, তুমি আমাদের ক্ষীর সেবা করাও, আমরা ক্ষীর খাবো, তুমি যেও না মা, থেকে যাও, কদিন থাকো। তিনি ভাবলেন সত্যি দেখলাম, কি দেখলাম। উঠলেন, উঠে গিয়ে খুঁজলেন, তখন ওই বলরাম দাসের কাছে গিয়ে বললেন যে আমি এইরূপ স্বপ্ন দেখেছি,
1 মণ দুধের ক্ষীর প্রতিদিন ভোগ হবে। তিনি যখন প্রচলন করলেন প্রতিদিন ঠাকুরের 1 মণ দুধের পায়েস বা ক্ষীর প্রত্যেকদিন ঠাকুরের ভোগ হতো এবং সমস্ত ভক্তরা তারা পেতেন। এবার বাড়ি থেকে চাপ আসতে শুরু করলো, সবাই জানছে যে আমাদের কুলবধূটি এখন ওইদিকে চলে যাচ্ছে, তাহলে সাংসারিকও তো আরো কিছু দায়বদ্ধতা আছে। তখন তাকে বাড়ি থেকে চাপ আসতে শুরু করলো যে চলে আসো। তখন বলে হ্যাঁ তাই তো, কাজ তো অনেকদিনই হয়ে গেছে, মাসখানিক হয়ে গেল, তাহলে এক কাজ করি, আজকের দিন যাক, কালকে চলে যাবে। ব্যবস্থাপনা করে দিয়ে পরের দিন যাবে, রাত্রে শয়ন করেছেন, তখন আবার দিদি ভাই উপস্থিত। এসে তখন কি করছে, কাপড় টানাটানি করছে, টানাটানি করে বলছেন মা তুমি যেও না, তুমি যেও না মা, তুমি রান্না করে আমাদের রান্না করে ক্ষীর খাওয়াও, তোমার হাতের, ওই ঠাকুর মশাইয়ের হাতে না, তুমি তুমি নিজের হাতে আমাদেরকে ক্ষীর খাওয়াও। এবার প্রথম যেন একদম গভীর নিদ্রায় দেখেছেন, আর এটা যেন গভীর নিদ্রা না, খানিক তন্দ্রা খানিক জাগ্রত অবস্থায় দেখছেন এরকম আবদার করছে মা তুমি একটু ক্ষীর করে খাওয়াও মা, আমরা তোমার হাতে ক্ষীর খাবো, তুমি করে খাওয়াবে মা। তখন এই সঙ্গে সঙ্গে তিনি সকাল ভোর প্রায় হয়ে এসেছে, স্নান করে ছুটলেন বলরাম দাসের কাছে যে বাবা এইরকম স্বপ্ন দেখেছি, আমাকে বলছে ক্ষীর রান্না করে খাওয়াতে। বলে তা তো কোনো অসুবিধা নয়, কারণ তাদের জমিদারি হলো তারা মুখোপাধ্যায় বিশিষ্ট ব্রাহ্মণ, এবং পরবর্তী তাকে গোস্বামিনী বলা হয়েছে, যেহেতু তিনি সেই জায়গাটায় চলে গেছিলেন। তো কিন্তু তুমি তো বৈষ্ণবী হওনি, দীক্ষিত হওনি, বৈষ্ণব দীক্ষিত ছাড়া রন্ধন কাজ করা যাবে না। সেটা ঝাড়ঝাঁটা দেওয়া যাবে, মালা গাঁথা যাবে, ফল ফুল কাঁচা সবজি আনা যাবে, অন্য কাজ করা যাবে, কিন্তু বিগ্রহ সেবা করতে গেলে শৃঙ্গার আদি করা থেকে মাল্য পরানো এবং সেবা দেওয়া ভোগরাগ করতে গেলে পরে দীক্ষা এবং বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিতে হবে। তারপরে তার দীক্ষা হলো বলরাম দাসজির কাছ থেকে, তিনি দীক্ষা নিলেন। তো দীক্ষা নিয়ে তখন বলছে এখন কি পারবো, বলে হ্যাঁ। তো নিজের হাতে তিনি ওই ক্ষীর রান্না করে নিতাই গৌরকে সেবা দিতেন। নিতাই গৌরকে সেবা দিতে নিতাই গৌরও পারছেন, এই খবরটাও চলে গেছে। এবার তারা বাড়ি থেকে আবার এসেছে, এসে বলছেন যে অনেক হলো, এবার তো এই রাজপাট সামলাতে হবে, সাংসারিক কাজগুলো রয়েছে, এত বড় জমিদারি রয়েছে, সেগুলো তো করতে হবে, চাপ আসছে। তখন বলছে চলো, এবার হয়ে গেছে, এবার অনেক দিন হলো, এবার চলো। পরের দিন যাবে, মানে যতবার যেতে চাইছে ততবার এসে দুটি ভাই আঁচল ধরে নিচ্ছে। পরের দিন যাবে, এবার শুয়েছেন, তখন প্রথমে ছিল গভীর নিদ্রায়, তারপরে হলো হালকা নিদ্রায়, তারপরে একদম যেন আচ্ছন্ন অবস্থায়, নিদ্রা নয়। দেখছেন দুই ভাই ঢুকে পড়েছে, ঘর ভর্তি সুগন্ধ। ঢুকে কি করছেন, মা তোমার যেতে দেবো না, তুমি আমাদের ফেলে যাবে না। দুটি আঁচল নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। যেমন গৌর যখন ঢুকেছে পিছন পিছনে নিতাই আসলো, নিতাই এসে তাকে এই ছোট্ট ছোট্ট নিতাই গৌর, তখন এই দুগ্ধ পান করেন 4 বছরের 5 বছরের যে ছোট বাচ্চা, সেই শিশু, এই এসে দুজনে মিলে শুরু করে দিল। ওই আঁচল টানাটানি, মাও আঁচল টানছেন, নিতাই গৌরও আঁচল টানছেন, আঁচল ছাড়ো ছাড়ো ছাড় করতে 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 আঁচল গেল ছিঁড়ে, এক পাশ পুরো ছিঁড়ে গেল। এই ছিঁড়ে যেতেই তখন কি করলে, আমার আঁচল ছিঁড়ে দিলে, ঘুম ঘুম ভেঙে গেল, যে আচ্ছন্নটা ছিল ভেঙে গেল। ঘুমিয়ে ভাবছি কি সত্যি, সত্যি কি এসছিল, সত্যি কি তাই এসছিলেন। তারপরে দেখছেন কাপড় ঠিক করতে গিয়ে দেখছেন আঁচলের একটা পাশ নেই, ছেঁড়া। আনন্দ করবেন না দুঃখ করবেন না অনুভূতি করবেন, কি করবেন, উন্মাদ অবস্থা। তখন তৎক্ষণাৎ স্নান করে ব্রহ্মমূর্তি ছুটলেন আবার বলরাম দাস, গুরুদেব এই ঘটনা।
আমাকে যেতে দিতে চাইছে না, আঁচল ছিঁড়ে দিয়েছে, আঁচলটা ছিঁড়ে নিয়ে গেছে দুজনে। তখন মঙ্গলার সময় দরজা খুলতে তখন দেখা যাচ্ছে আমার গৌরের হাতে, রীতার হাতে মায়ের আঁচলের কাপড়ের যে টুকরো, সে হাতের মধ্যে এইভাবে বাঁধা রয়েছে। তার মানে আঁচল সত্যি করেই গেছিল, ছিঁড়ে এসেছে। আর কোনো সংশয় থাকলো না যে মিথ্যা কথা নয়, মিথ্যা বানানো গল্প নয়, সত্যি। এবার থেকে শুরু হয়ে গেল তার উপরে চাপ। বলছে যে বাড়িতে তুমি ভাড়া থাকছো, সেটা যে বাড়ি তুমি ভাড়া নিয়েছো ওই জমিদারি টাকার বাড়ি, যে অর্থ দিয়ে তুমি এই মন মন্দুক সেবা দিচ্ছ, ভক্তদের সেবা দিচ্ছ, এসব করছো, এগুলো সব জমিদারি টাকার। জমিদারি যদি তুমি রাজপাট না দেখো তাহলে তোমাকে আর টাকা দেওয়া যাবে না। তিনি জানিয়ে দিলেন, হ্যাঁ তাই হবে, আমার কিচ্ছু লাগবে না। তখন তার পরনের শাড়িটুকু রেখে তার সবকিছু নিয়ে যাওয়া হলো। গহনা ছিল, গায়ের যতটুকু অলংকার, কিন্তু তার যে অর্থ পাঠানো হতো, এই তো একটা রাজঘরের, জমিদার ঘরে, তার সবকিছু বন্ধ করে দেওয়া হলো। তো তখন গুরুদেব বললেন, দেখো এখানে আরেকটা ঘর আছে, তুমি থেকে যাও। কোথায় থাকবো বাবা? এখানে থেকে যাও। উনি সকালবেলা থেকে গুরুদেব যা বলেন, আর গৌরিতায় গৌর এসে কখনো তাকে স্বপ্ন দেন, আজকে এইটা খাবো, কালকে ওটা খাবো, আজকে এই করব। কখনো বাতাস করছেন, কখনো নাম করে শোনাচ্ছেন। একটা মা তার সন্তানকে, বয়স কত? 20 বছর বয়স। দেখুন, যারা মনে করেন এখনই কি, এখন তো ভোগের সময়, এখন তো তোমাদের আনন্দের সময়। এখন আনন্দ মানে কোন আনন্দ? ভোগানন্দ, ক্ষণিকের আনন্দ, ক্ষণস্থায়ী আনন্দ না। সময় শুরু করে দিতে হবে, শুরু করে দিতে হবে। বিশাল সমুদ্র তুমি পার হবে। এখন থেকে যদি তুমি অভিযান না চালাও, এখন থেকে যদি চেষ্টা না করো, সমুদ্র পার হতে পারবে না, মাঝখানেই ডুবে পড়বে। তাই শুরু হয়ে যেতে হবে। তখন এই থাকতে থাকতে মানুষে দিয়ে যেত। এক বন্দুক বন্ধ হলেও মানুষের ভক্তরা যে সমস্ত বস্তু দিয়ে যেতেন, দুগ্ধ, চাল, কলা, যে সমস্ত দিতেন, সেগুলো দিয়েই তখন সেবা হতো। প্রতিটা ভক্তের হাতে প্রসাদ বিতরণ হতো। কিন্তু সমাজ যেরকম, আমাদের সমাজটা তো খুব ভালো, বিভিন্ন কথা শুরু হয়ে গেল। কারণ শ্রী গুরুদেব একাই ছিলেন, মধ্যবয়সী, আর তিনিও স্বামী ছাড়া অল্প বয়সী, তো মন্দিরে থাকেন। তখন এই তো, এটা তো নেওয়া যায় না। ভজন করতে গেলে পরে খুব সাবধানতা, সাধু সাবধান, ভিড় করো অবধান। তুমি সাধু হওনি, যা খুশি করো, কোনো ব্যাপার নেই, ভগবান একটা পূর্ণ করলে ছেড়ে দেবে। বাহ, ও এত পাজি, তার মধ্যে এই একটা ভালো কাজ করেছে, যা ওকে নাম্বার দিয়ে দিলাম। কিন্তু তুমি যদি সাধু হয়ে গেলে, দীক্ষা নিলে, একাদশী করলে, তিলক করলে, মালা করলে, তারপরে যদি তুমি যে কাজগুলো করা উচিত না সেগুলো করা শুরু করলে, ব্যাস তখন থেকেই অসুবিধা। তখনই তোমার সবাই একটা অসাধু যে কাজ করলে পরে তার যে নাম্বার কাটা যায়, সাধু ব্যক্তি যদি সেই কাজ করে তার পুরোটা কাটা যায়। হ্যাঁ, সাদা কাগজে, সাদা চাদরে, সাদা বস্ত্রে একখানা দাগ লাগলে সেটা হচ্ছে একদম সারা জীবনের মতো থেকে যায়। যতক্ষণ তোমার বস্ত্রের মধ্যে অন্য রং ছিল, সেই রঙের মধ্যে একটা কালো রং কোনো ধর্তব্য নয়। কিন্তু যখন তোমার বস্ত্রটা পুরো সাদা বা শুধু হলুদ হয়ে গেল, অর্থাৎ সাত্বিক রংগুলো, গেরুয়া রং, কি সাদা রং, কি কমলা রং, কি হলুদ রং, তখন যদি একটা দাগ পড়ে, সেই দাগটা চোখে ফুটে ওঠে। এইরকমই তখন কি হলো, তাহলে কি করা যায়? উভয়ের মনের মধ্যে দুঃখ। হে প্রভু, হে নিতাই, কি করব? তুমি বলে দাও। স্বপ্নের মধ্যে আবার শুয়েছেন, কি করবেন? চলে যাবেন তাহলে? তখন টাইগর বলছে, আমাকে নিয়ে বৃন্দাবন চল, আমি বৃন্দাবনে যাব, আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবনে নিয়ে চলো মা, আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাবে? ঠিক আছে, নৌকো যোগে বৃন্দাবনে যাওয়ার ব্যবস্থা করা হলো। ওই নিতাই গৌর, গুরুদেব, আর তার এই মায়ের নাম ছিল চন্দ্রশশী। চন্দ্রশশী
তো এই নিয়েই আর ছোট কিছু সরঞ্জাম, তার গায়ে কয়েকটি গয়নাও ছিল, আহারাদির সামান্য ব্যবস্থা। এই গঙ্গা পথ যোগে প্রয়াগ হয়ে সেখান থেকে যমুনা ধরে সঙ্গম থেকে বৃন্দাবনে প্রবেশ করলেন। এই বৃন্দাবনে প্রবেশ করলেন। বৃন্দাবনে দেখুন, প্রবেশ করার মাত্রই গৌর সাজিয়ে রেখে দিয়েছে সেখানে। সেখানেও এক এই নদিয়ারই কোনো ভক্ত, বাঙালি ভক্তা মহিলা যমুনায় স্নান করছিলেন। তিনি এতদিনে তার নাম অনেক ছড়িয়ে গেছে। তিনি দেখেই চিনতে পেরেছেন, ঘাটে যেই নৌকা ভিড়েছে, আরে এ তো আমাদের সেই ভক্তিমতী মা, সেই উনি এসেছেন না নিতাই গৌরকে নিয়ে। সঙ্গে সঙ্গে স্নান সেরে কাপড় ইয়ে করে তিনি চলে আসবেন। তার নাম ছিল কি? ভক্তা। কিন্তু তিনিও দেখুন, গৌর হরি দেখুন নিজের দেশের লোকের সাথে সবার খাতির। এখানে আমি এগুলো শুধু পড়ি বা শুনি না, পড়েছিলাম হিন্দিতে, শুনেছি বাংলায়। হিন্দি ভক্তমাল আছে, সেগুলোর মধ্যে আগে পড়েছি, আর শুনেছি শুনেছিও হিন্দিতে, বাংলায় শুনিনি। ভুল বললাম, বাংলায় শুনিনি, হিন্দিতেই শুনেছি। তো সেইখানে দেখুন এই একটা জিনিস, সব বাঙালিদের সঙ্গে যোগাযোগ করে, এই একটা ব্যাপার। দেশ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী, এই সবারই আছে। বৃন্দাবন থেকে এসছো, মদনমোহন লীলাতেও আছে। ব্রজবাসীরা এসেছে, সবাই ভেতর ঘরে, ভেতরের দিকে, বাহির ঘরে আপ্যায়ন করার কেউ নেই। মদনমোহন নিজেই আপ্যায়ন, দেশের লোক এসছে, যাও। তো সেই রকম ওই রকমই ভক্তা তখন বলছেন যে চলুন, আমার থাকার আশ্রয় নেই, আমার কাছে চলুন। তার একটু বনখণ্ডী মহাদেব যেখানে আছে বৃন্দাবনে, তার পাশে তার একটি ঘর ছিল, ঘর বাড়ি করা ছিল, ছোট জায়গায়, দোতলা বাড়ি। সেই সময় সেইখানে গিয়ে তারা উঠলেন। এবার সবার অনুগ্রহে যেভাবেই হোক নিতাই গৌর চলতে থাকলো সেবা পূজা। এবার বলরাম দাস বললেন, দেখো মা, যে কারণে আমাদের এখানে আসা, প্রভুও বললেন, কিন্তু এইটা যেন আর না হয়। আজকে আমি আসছি, অন্যত্র থাকবো, আজ থেকে আমি এখানে থাকবো না। তখন মা বললেন যে বাবা, আপনি চলে যাবেন, মাঝে মাঝে আসবেন, দেখা দেবেন। বলছে না, আর দেখা হবে না, আমি কিছুদিন এর মধ্যেই, বেশি দিন আমি আর নেই, কিছুদিনের মধ্যেই আমি দেহ রক্ষা করব। আমি আর বেশি দিন নেই, আমার কার্য সমাধা হয়ে এসেছে। তুমি এখন তোমার এই নিতাই গৌর তুমি সেবা করবে, তোমার হাতে দিয়ে গেলাম, এখন এই তোমার কাজ। এবার নিতাই গৌরকে তিনি সেবা করছেন। এবার জানেনই মাদের রজস্বলা হয়, রজস্বলা হয়ে করলেন রান্না করতে করতে। নিতাই চাঁদ গৌর হরি যেমন মদনমোহন বলতেন আজকে ডালের বড়ি খাবো, বড়ি খাওয়া, মধ্যরাতে ফেনা অন্ন মটর কলায় শাক খাওয়া, যেমন আমাদের এই মদনমোহন, এই মদনমোহন আর গৌর তোর পার্থক্য না। মদনাকৃতি গৌর গোপাল ছটা, এইগুলো শব্দ আছে, মানে মদনমোহনই গৌর। আবার প্রবোধানন্দ সরস্বতীর একটা খুব সুন্দর শ্লোক আছে, বাংলাটা বলি, বলছেন, তোমার কুলকে ধিক, ধিগস্ত কুলম উজ্জ্বলম, ধিগোধ্যায়ন কৃতি নববয়স সুরঞ্চস্ত দিকে, মানে যা যা আছে তোমার বিদ্যা, কুল, ধিক, রূপ, গুণ, বর্ণাশ্রম সবকিছু, পরম বিমলম আশ্রঞ্চ ধিক, তুমি আশ্রম ধর্ম পালন করছো, মানে খুব কঠোরতার সঙ্গে, তখন সবকিছু দিক। কেন বলে, যতক্ষণ পর্যন্ত না গৌরাকৃতি, আমার গৌরূপী মদনমোহনকে তুমি কৃষ্ণ বলে, মানে গৌরকে ততক্ষণ পর্যন্ত না তুমি কৃষ্ণ বলে স্বীকার করছো, ততক্ষণ পর্যন্ত তুমি জীবনে যা যা করেছো সব ধিক্কার, সবকিছু ধিক্কার। তো সেখানে দেখুন কি হলো, মদনমোহন সেই গৌর হলেন। গৌর নিতাই চাঁদকে নিয়ে, দুই ভাই বলরাম আর কৃষ্ণ, অর্থাৎ নিতাই গৌর নিয়ে অধিষ্ঠান করছেন। কথা তো অনেক বড়, এদের জন্য ধৈর্য ধরে শুনতে হবে। তাহলে অর্ধেক এখানে, পরে যেখানে কথা বলবো তখন তো সেখানে আপনারা থাকবেন না, ঘটনাটা অর্ধেক থেকে যাবে। তাই এখন একটু ধৈর্য ধরে শুনবেন। তো এইখানে আমি চেষ্টা করব, একটা মানুষের, সাধারণ মানুষের জীবন 24 ঘন্টায় 1 ঘন্টা 60 মিনিট আর 1 মিনিট 60 সেকেন্ড। প্রত্যেকটা সেকেন্ডে, মিনিটে মিনিটে মানুষের জীবনের গল্প পরিবর্তিত হচ্ছে, তাই ধরে রাখা যায় না।
সারাদিন কি করেছো হিসাব করে বললে হিসাব করা যায় না। সাধারণ একটা অসাধারণ মানুষের জীবন তো পুরোটাই বৈচিত্র্যময়। সেটা কোনো একটা গ্রন্থের মধ্যে বা 2-4টা পৃষ্ঠার মধ্যে কখনো আবদ্ধ করা যায় না। ওই খানিকটুকু আমরা তাদের থেকে অনুপ্রাণিত হতে পারি, মহতের দ্বারা তাদের এই জীবন সংকলিত হয়েছে, সেখান থেকে আমরা কিছু কিছু মাত্র অধ্যয়নের দ্বারা, শ্রবণের দ্বারা জানতে পারি। এবার সেটাকে হৃদয় ধরে রাখাটাই বড় কাজ। তার জন্য ব্যস্ততা করলে হবে না। যেমন অন্য কোনো কাজে আমাদের ব্যস্ততা থাকে না, তার মানে কি সেই কাজগুলোর। এখানে একটা কথা বলি, একজন মহাত্মার কাছে একজন ব্যক্তি এসেছেন, এসে বলছেন যে নাম করতে গেলে পাঠ শুনলে ঘুম আসে, নাম পাঠ করতে গেলে পরে শুনতে গেলে খুব ঘুম আসে। কেন ঘুম আসে? তখন বলছে যে একটা কিছু করে দিন যাতে ঘুম না আসে। তখন বললো যে তুমি বড় লোক, ধনী শেঠ মানুষ, তো তখন বললো যে তোমাকে তুমি টাকাগুলো যখন গুনো, তোমার প্রতি মাসিক আয় কত কত জানেন বাবা, আমরা তো আসেই আমাদের প্রচুর অর্থ, বলে এইগুলো সব তুমি হিসাব করো। বলে হ্যাঁ আমি লোক রাখি কিন্তু হিসাব আমাকে করতেই হয়। তো তখন ঘুম হয় না? তো টাকা যখন কোনো ঘুম আসে না? বলে না। আর মালা যখন কোনো তখন ঘুম আসে? দুটোই তো আঙুলের কাজ, এরম 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 করে। দুটোই অর্থ, একটা অর্থ একটা বড় মার্থ। টাকাটা হচ্ছে অর্থ আর ওটা হচ্ছে বড় মার্থ। ঘুম আসে তখন? বলে না। তাহলে তাহলে কেন ঘুম আসছে? তার মানে কি টাকার প্রতি এত সতর্কতা কেন? গুণও কেন? দেওয়ার সময় বলে দেওয়ার সময় গুনে দিই। কেন দেওয়ার সময় গুনে দাও? যাতে বেশি না হয়। দেওয়ার সময় গুনে দিই যাতে বেশি না হয়, আর যখন কেউ দেয় তখন গুনে দিই যাতে কম না হয়। বলছে এত সতর্কতা কেন? বলে টাকার প্রতি অভিনিবেশ আছে, মন আছে, ভালোবাসা আছে, সেই জন্য তুমি যখন এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গোনো তখন ঘুম আসে না। তখন একটা 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 করে, একটা একটা করে কখনো শুধু দিচ্ছ, জল লাগাচ্ছ, ফু দিচ্ছ, এই করে করে গুনছো। আর যখন তুমি নাম করছো, হরি কথা শুনছো, তখন দেখা যাচ্ছে তুমি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছ। ঘুম তো দূরের কথা, মানে হয়তো এখন একটা বিছনা দিলে এখন তোমার জ্ঞানই থাকবে না, হুঁশ হারিয়ে যাবে। এটা কেন? বলছে এটার প্রতি তোমার আগ্রহ নেই, এটার প্রতি তোমার কোনো ভালোবাসা নেই, ভয় নেই, চিন্তা নেই, মানে এটাকে তুমি সহজ ধরে নিয়েছো। অর্থের ব্যাপারে সাবধানতা, যে কেউ যেন বেশি না নিয়ে নেয় আমার থেকে। অর্থের ব্যাপারে সাবধানতা, কেউ যেন আমাকে কম না দেয়। আর পরমার্থ বিষয়ে তুমি পাচ্ছ কিন্তু গুনে নিচ্ছ না। কেন গুনে নিচ্ছ না? অবহেলায় পাচ্ছ তো, সহজ দামি জিনিসটা সহজে পাচ্ছ তো, তাই গুনছো না। তো এই জন্য ঘুমাবেন না। ভগবানের কথাটাতে কাজে কর্মে ঘুম ঘুম হোক। লবণ দুটো বেশি পড়ে গেলে অসুবিধা নেই, জল ঢেলে খাবেন, লবণ না হলে অসুবিধা নেই, লবণ দিয়ে খাবেন। কিন্তু ভগবানের নাম আর ভগবান কথা, ভগবানের এখানে এখানে যত আপনি গাফিলতি করবেন, সেই গাফিলতি ভাববেন সুদে মূলে হিসেবে আপনি পাবেন। কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। এতে আপনার অর্থ ভান্ডার কমবে না, কিন্তু গুরুর প্রতি, ভগবানের প্রতি, সাধুর প্রতি, বৈষ্ণবের প্রতি যে প্রীতি, ভালোবাসা কমে যাবে। তো সেই এখানে কি হলো? এখানে যখন উনি রজস্বলা হয়ে পড়লেন রামতে রামতে, তখন তো ক্রন্দন করলেন, স্নান করলেন, করে কেউ নেই। যে প্রথমে গুরুদেব ছিলেন, গুরুদেব করে দিতেন যখন এই অবস্থা হতো। এখন তো কেউ নেই, কে করলেন? খুব ক্রন্দন করলেন। তখন আবার শয়ন করেছেন, তখন আবার নিতাই করেছে, মা তোমরা আবার এসেছো, ছুঁ না ছুঁ না ছুঁ না। এখন সাক্ষাতে চলে আসছে, এখন তাকেই দেখতে পারেন। ছুঁ না ছুঁ না ছুঁ না ছুঁ না, ছুতে নেই। কেন মা, কি হয়েছে? না ছুতে নেই, তোমরা ছোট তো। দেখুন ভগবান কিনা জানে, অন্তর জানে, কিন্তু তিনি ধরেছেন কি বাল্যরূপ তো, তাই বালক আবেশ, তাই মাও তাকে স্নেহ করছেন। তোমাদের বলা যাবে না এখন এই সময় ছুতে হয় না। বলে মা
ওসব জানি না। আজকে যদি তোমার পেটে আমরা হতাম, তুমি পারতে না খাইয়ে রাখতে, তুমি পারতে মা, শুধু পেটে হইনি বলে তুমি না খাইয়ে রাখবে মা? মা সঙ্গে সঙ্গে ক্রন্দন করতে করতে উঠে বললেন, না না না। স্নান করে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে আবার রান্না করে, একটা দিন মা খায়নি, খুব কষ্ট হচ্ছে মা। তারপরে তাদের সেবা দিলেন। আর সেই দিনের পর থেকে, তখন তার বয়স 23 কি 24 বছর, আর কোনোদিনও সেই ঘটনা আর ঘটেনি। তাকে আর ওই অবস্থা থেকে প্রভু নিবৃত্তি দিয়ে দিলেন। তিনি নিতেন, তার নেওয়ার তো অসুবিধা নেই, কিন্তু লোকাচার, মায়ের মনের দ্বিধাগ্রস্ত, নিষ্ঠাবান ব্রাহ্মণ কুলের বিধবা, গুরু আশ্রয় করেছে, তখন বিধিবিধান, মার মনে যেন সংশয় না থাকে, কষ্ট না থাকে, তো মুক্তি দিয়ে দিলেন। এবার একা কত সেবা করবেন, একা সারাদিন ধরে খেতে চায়, আজকে এখন এটা করব, কালকে ওটা করব, খুব লীলা করেছেন দুজনে মিলে। এবার একজন মনে হলো কি, যে একটা কারো দরকার, এই সময় ব্রজবাসী একটা অল্প বয়সী বালক, অল্প বয়সী, তাকে তখন রাখা হলো যে তুমি একটু সেবা পূজায় সাহায্য করো, ব্রজবাসী তো, তুমি সেবা পূজায় সাহায্য করো। করছে, রেখে দিয়েছে। এবার সে আবার চোর, সে চিন্তা করছে, ভেবেছিল তো অনেক আছে, কিন্তু যা বুঝলো এর কিছুই নাই, যা আছে ঠাকুরের, এখন তাহলে ঠাকুর ঘর থেকেই সরাতে হবে। তো একদিন সকালবেলা উঠে দেখে যে ঠাকুরের কিচ্ছু গহনা নেই, গহনা হওয়ারও কথা আছে, উনার নিজের যতটুকু অঙ্গে ছিল উনি বানিয়ে দিয়েছেন। তার আগে বলি গহনাটা হলো কি করে। তিনি প্রথম একদিনকে ওই বাঙালি একজন ভক্ত ছিলেন, তার সম্ভবত প্রসন্না নাম ছিল তার কাছে তিনি ঘুমাচ্ছেন এরকম অর্ধ আচ্ছন্ন, ঠিক ঘুমো না জাগৃতি না, তার কাছে উপস্থিত। কে বাবা তোমরা দুটো বালক? বলছে আমরা হচ্ছে বনখন্ডির পাশে পিসিমা আছে না, আমার পিসিমার ছেলে, চেনো? বাকি বিহারীর কাছে ওইদিকে উঠেছে, বলে জিজ্ঞাসা করবো, বলে হ্যাঁ গেলেই সবাই চিনবে। আমাদের খুব কষ্ট, এই দেখো বৃষ্টি শ্রাবণ মাস, এই যে কাদায় হেঁটেছি, যে দেখো পায়ে জল ভরে গেছে, দুটো খড়ম দাও না করে। দুটো খড়ম লাগবে? হ্যাঁ, গিয়ে দিয়ে আসবা। হ্যাঁ, আমার আমার মা পিসিমা ওখানে গিয়ে দিয়ে আসবো, আমাদের দুই ভাইয়ের জন্য দুটো খড়ম করে দিয়ে আসবো। ঠিক আছে। হঠাৎ তাকিয়ে দেখি ওই কেউ তো নেই, কিন্তু এসেছিল যে কাদার, ওই যে কাদায় পাড়িয়ে এসেছে, তার চরণ চিহ্ন রয়েছে, তার মানে সত্যি এসেছিল। খুঁজতে লাগলেন কোথায়, বনখান্ডির ওখানে। হ্যাঁ, খুঁজে পেয়ে গেলেন সেই পিসিমা। বলে পিসিমা কই? সবাইকে জিজ্ঞেস, পিসিমাকেই জিজ্ঞেস করছেন, পিসিমা কই? বলছে আমি পিসিমা। বলে আপনার যে দুটি ছেলে আছে কোথায়? বলছে এই যে আমার দুটো বাচ্চা। তখন হাউ হাউ করে কাঁদছেন। তখন বলছেন আপনার ছেলে দুটি আমার কাছে গেছে, আমাকে দেখা দিয়ে এসেছে, খড়ম লাগবে, রূপোর দুটো। তখন স্বর্ণকারের কাছে গিয়ে রূপোর দুখানি পাদুকা, দুজনের দুটো পাদুকা অর্থাৎ এক জোড়া করে দিলেন। এবার এই করে করে সবার কাছে যেতে লাগলো, আমার এটা লাগবে। মাকেও বায়না করতেন, মা এটা লাগবে। আমি কোথায় পাবো বাবা? আবার বলতেন ব্রাহ্মণের ছেলে, তোমার চেয়ে খাওয়া অভ্যাস, সেই অভ্যাস আর যাচ্ছে না, এখানে এসেও তুমি এসব শুরু করেছো। আর সবাইকে স্বপ্ন দিয়ে বেড়াচ্ছে, কারোর কাছে কি চলে যাচ্ছে, কাউকে গিয়ে বলছে, এই সমস্ত কাণ্ড কারখানা করছেন। হঠাৎ তার মন হলো নুপুর পরবো, নুপুর দাও। আবার এক ভক্তার কাছে গেলেন, সেও বাঙালি। তাকে কি বললেন, মা সবই করে দিয়েছে, কিন্তু পায়ে, এই দেখো আমার পায়ে নুপুর নেই, আমার একটা নুপুর লাগবে। আচ্ছা ঠিক আছে, নুপুর পেয়ে গেলেন। মা একটু রাগই করতেন, কি দরকার, যা খাচ্ছিস প্রতি সেখানে থাক, চেয়ে চেয়ে বেড়ানোর কি আছে, তোর যেটা দরকার খাবার সবই তো জুটছে, তুই লোকের কাছে কাছ থেকে না চাইলেই হয় না। ওই যে তোর নদিয়ার যে বামন বেটার অভ্যাস, আর যাচ্ছে না তোদের। মা কথা বলতেন, মা আদর করতেন, মালা করতেন, আর ওই পাখা টানতেন, কাপড় দিয়ে পাখা করা থাকতো, সেইটাকে বাড়ি দড়ি দিয়ে টানতেন। সেই সময় যে ব্রজবাসী ঢুকলো, বাচ্চা ব্রজবাসী, সে তো চোর। এবার ওই যে গহনাগুলো
পুটলি বেঁধে দৌড় কদিন থাকার পর। এবার মা তো বুঝতে পেরেছেন কিছু একটা হয়েছে, সকালবেলা উঠে গিয়ে দেখছেন তার নিতাই গৌর তার ছেলেদের গায়ে গহনা নেই, একটা কিছু নেই। তো কোথায় গেল কোথায় গেল, তত বুঝতে পারে গেলেন কি হয়েছে বল, কে নিয়েছে গহনা। তাহলে নিতাই গৌর বলছে মা ভয় ভয় মা, ও না খুব গরিব, ও টাকা পয়সা কিচ্ছু নেই, খুব গরিব। গরিব তো বুঝলাম, তারপর আমাকে না একদিন রাবড়ি খাইয়েছে। রাবড়ি খাইয়েছে, আচ্ছা তারপর, বলে মালপোয়াও খাইয়েছে। মালপোয়া খাইয়েছে, তারপর বলছে আমি রাবড়ির জন্য আমি গয়নাগুলো দিচ্ছি। বলে তুই একদনা রাবড়ির জন্য এই গয়নাগুলো কত কষ্ট করে আমি বানালাম, তুই চেয়ে 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 আনলি, সেগুলো তুই একটা রাবড়ি। আর দেখুন সিদ্ধ কাকে বলো, ভগবানের সাথে কথা হচ্ছে, একদনা রাবড়ির জন্য একদনা মালপোয়ার জন্য তুই এতগুলো গহনা দিয়ে দিবি, কি করবো মা, ও তো খুব গরিব। আসলে মহাপ্রভু তো করুণাময়, তার দয়ার কোনো ঠিক ঠিকানা নাই। দয়ালু নিত্যানন্দ, দয়ালু মহাপ্রভু করুণাময়, প্রচুর করুণা, তার দোষই দেখে না। তো তখন কি হলো, মা রাগ করলেন, মা একটু গম্ভীর হয়ে থাকলেন। সবই করতেন কিন্তু এত কষ্টের করা, কষ্ট করে তিল তিল করে করা, খালি হাতে এসেছিলেন, তোদের জন্যই করেছি, এই কাজ করলি, দিয়ে দিতে পারলি, পারতিস না আটকাতে। তারপরে 4 দিন 3 দিন 4 দিনের দিন আবার এসে পুনরায় দেখছে পুটলি দিয়ে চলে গেছে। মনের মধ্যে অনুশোচনা তৈরি করেছে, দিয়ে দিয়ে চলে গেছে। তো আবার পুনরায় সব হলো। এবার মা তো বয়স হচ্ছে, সেবা করতে করতে বয়স হচ্ছে। এবার মা ভাবছেন যে এখন যদি একজন কেউ এরকম উপযুক্ত সেবক আসতো তাহলে ভালোই হতো। বৃন্দাবনের শৃঙ্গার বটের যে গোসাইরা, তারা কিন্তু কেউ ওখানকার ব্রজবাসী না, তারা সব নিত্যানন্দ বংশের গোসাই, বৃন্দাবনে ভজন করতে গিয়ে ওখানেই থেকে গেছে। শৃঙ্গার বটের গোসাইরা হচ্ছে সব নিতাই চাঁদের বংশের গোসাইরাই শৃঙ্গার বটের গোসাই। তো ওখানে ছিলেন গোপেশ্বর গোস্বামী, তিনি বিবাহাদি করেননি, বিবাহাদি করেননি। এবার তার মধ্যেও প্রেরণা দিল, নিতাই গৌর যা মায়ের কাছে, ওখানে গিয়ে আমার সেবা কর। মায়ের নাম তো শুনেছেনই খুব, নিতার পিসিমার পিসিমা। তখন পিসিমার কাছে গিয়ে বললেন যে আমাকে তো আপনার নিতাই গৌর ডেকেছেন, অর্থাৎ অ্যাপয়েন্ট করেছেন। তা বলে হ্যাঁ হ্যাঁ আমারও দরকার, আমি পারছি না, তুমি আমার হাতে সহযোগিতা করো। তখন দুইজনে মিলে এই সেবা করতে থাকতো। কিন্তু মার সাথে সম্পর্কটা কিরকম ছিল নিতাই গৌরের, একদম প্রত্যক্ষ, একদম ভালোবাসা, মানে চেয়ে খাচ্ছে, রাগ দেখাচ্ছে, এই সমস্ত ছিল। সেই জায়গাটা আবার তার হয়নি, তার সাথে ভাবটা অন্যরকম ছিল। এক একজনের এক একটা ভাব, আমি কোনোটাকেই ছোট বড় মনে করি না, তার ভাবটা আলাদা। তিনি করতেন একরকম, মা করতে একরকম। একবার এই শীতের সময় যমুনার জলে স্নান করানো হতো প্রভুকে, তো শীতের সময় যমুনার জলে স্নান করিয়েছেন। মা কি করতেন, ঠান্ডার মধ্যে একটু উষ্ণ জল করে স্নান করাতেন। এবার যমুনার জল গঙ্গার জল ফুটাতে হয় না, নিয়ম আছে। কিন্তু এইটাও আমি বুঝতে পারি না, আমাদের যে আমার পরম গুরু, আমার যে দাদু প্রভু, তিনি তাদের ভোগ রান্না সব গঙ্গা জলেই হতো, তারা গঙ্গা জলে রান্না হলে তো গঙ্গা জল ফুটাতেই হবে। কিন্তু এরকম নিয়ম আছে যে হয়তো রান্নার মধ্যে ফোটালে দোষ নেই, এরকম তো অনেক নিয়ম কানুন আছে এরকম। সেই জন্য তিনি অনেক বিধি হিসাবে, বৃন্দাবনে হচ্ছে আগে প্রেম পরে বিধি, বৃন্দাবনে। আর সর্বত্র হচ্ছে আগে বিধি, মানে বিধিবৎ নিয়ম পরে প্রেম। বৃন্দাবনে আগে প্রেম, তারপরে পিছনে বিধি। তখন সেই জল তখন দেবতা তার ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে যাওয়াতে তখন ওপরে বসে বুঝতে পারছেন যে আমার ছেলের তো ঠান্ডা লেগে গেছে, জ্বর চলে এসছে। সঙ্গে সঙ্গে এসে তাকিয়ে দেখেন ওই বারান্দা থেকে, দোতলার বারান্দা থেকে নামতে উঠতে কষ্ট হতো, তাকিয়ে দর্শন করতেন উপরের বারান্দা, উপরটার ওখান ব্যালকনি থেকে এইখানে গৌরবাড়িকে ওইখান থেকে দর্শন করতেন।
কি ব্যাপার, দূর থেকে দেখতে পাচ্ছে চোখ দুটো লাল হয়ে গেছে। তখন এই বকাবকি শুরু করে দিলেন, গোপেশ্বর তুমি এটা কি করেছো, তুমি কি করেছি, তুমি ঠান্ডা জলে স্নান করিয়েছো? তখন বলে যমুনার জল তো গরম করা যায় না। বলে কেন, ইদারার জল অন্য জল ছিল না? আমার ছেলে ঠান্ডা লেগেছে। বিগ্রহের আবার ঠান্ডা লাগে না। আপনাদের বলি, বিগ্রহ প্রতিষ্ঠিত যদি বিশিষ্ট মহাত্মা করেন, তার ভাবের দ্বারা সেবার দ্বারা পূজিত হয়, সেই বিগ্রহ সাক্ষাৎ জানবেন, এটা আমি সবসময় বলি। তো তখন বলেন দেখবে, তখন বলছে বাবা নাক ঝাড়। নিজের আঁচলটা দিয়ে গৌরকে বললেন যে নাক ঝাড় বাবা। নাকের থেকে যখন নাক ঝাড়লো, তখন নাকের থেকে যেটা বেরোয় শ্লেষা, শ্লেষা বেরিয়ে আসলো। আর ভগবানের শ্লেষা, ভগবানের তার সুগন্ধ আলাদা। ভগবান তো সচ্চিদানন্দময়, তার সবটাই অপূর্ব। গোটা ঘর গন্ধে ভরে গেল। আর ওই শ্লেষা নিয়ে এসে যখন গোপেশ্বরকে দেখলো, দেখ বিশ্বাস করছিস না, দেখ। তখন তো চরণে পড়ে গেলেন। বলে মা তুমি যেটা, আমি বুঝতে পারিনি, তুমি যেটা বলো আমি বুঝতে পারিনি। বলে যেটা বলবো সেইভাবেই করবি। তারপর আরেকবার এই পূর্ণিমায় পূর্ণিমায় বৃন্দাবনে রাস হয়, প্রতিটা পূর্ণিমায় হয়। রাস পূর্ণিমা তো আছেই, শরৎ পূর্ণিমা বিশিষ্ট, কিন্তু প্রতি পূর্ণিমাতেই রাস হয়। রাস পূর্ণিমায় গৌরহরি নিতাইচাঁদকে ভিতরে গর্ভগৃহ থেকে বাইরে বার করতেন, আর এই বড় প্রদীপ জ্বালিয়ে দিতেন। অনেকগুলো সলতে দিয়ে বড় প্রদীপ জ্বালিয়ে দিতেন, রূপোর প্রদীপও ছিল। একটু একটু করে সব হয়েছে। এখন গোপেশ্বর আর প্রভুকে বার করেননি, ভেতরেই যা করার করেছেন। রাত্রিবেলায় ধুমধাম শব্দ, ঘরের ভেতর থেকে বড় প্রদীপ গাছা পিতলের ছুঁড়ে বারান্দায় ফেলে দিয়েছে। এখন মা ছুটে বেরিয়ে এসছেন, গোপেশ্বর কি করেছো? যাও ঘরে গিয়ে দেখেন সমস্ত ঠাকুর ঘরে যত বাসন কোসন যা কিছু ঠাকুরের সেবার পূজা সব ছড়িয়ে ছিটিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। প্রদীপের তেল উল্টে, ঘি সব উল্টে উল্টে ফেলে দিয়েছে। কি করেছো? আজকে বের করোনি বাইরে? অখণ্ড প্রদীপ রাত্রিবেলা যে 12টা জ্বলবে সেটা দাওনি? যেটা বলবো সেটা করবে, না হলে কিন্তু। বারবার গোপেশ্বর সংকেত পাচ্ছেন যে এই প্রভু একদম সাক্ষাৎ, কিন্তু তথাপি প্রীতি হয়েও হচ্ছে না। কেন বলুন তো? নিতাইচাঁদের একটা লক্ষণ আছে, ওনাদের বংশের খেপামো। তুমি ডান দিকে যেতে বলো, তুমি বাঁ দিকে যাও, দেখি তুমি আমার কি করো। মজা। তুমি বাঁ দিক যেতে বলছো, ডান দিক যাও, দেখি কি করো, আসো কিনা। মনের খেলা, দেখি তুমি আমাকে টানো কিনা। এইটা গোপেশ্বর গোস্বামীর ভেতরে দুঃখ সঞ্চারিত হতো। সব লীলাই তুমি মায়ের সাথে করবে, আমাকে কিছু দেখাবে না, এই তো হয় না। এবার তাদের বংশেরই এক শিষ্য কৃষ্ণদাস বলে তিনি আসলেন, সেবার সুযোগ সুবিধা আরো হলো। এবার কৃষ্ণদাসও বসে বসে তিনি অনেক কিছু দর্শন করতেন, কৃষ্ণদাস অনেক কিছু বলতেন। এবার আরো রাগ হয়ে গেল, ও তুমি কৃষ্ণদাস শিষ্য, তার সাথেও তুমি এই সমস্ত করছো, মার সাথেও করছো। আমি কি করেছি যে আমার সাথে তোমার কোনো সম্পর্ক কি, ঝগড়া কি, কেন তুমি আমার সাথে কেন কোনো কিছু করো না? কৃষ্ণদাস দেখছেন যে সাঁওতাল, বীরভূমের যে সাঁওতাল, হ্যাঁ পুরুলিয়া বীরভূম ইয়েতে যে সাঁওতাল সম্প্রদায়, ওইখানে অল্প বয়সী বাচ্চা মেয়েগুলো গাছের ডালে উঠেছে, উঠে ফুল পাড়ছে আর গান গাইছে। আর নিতাই গৌর নৃত্য করছে, নিতাই গৌর নৃত্য করছেন, আর সেই ফুল পেড়ে ফল পেড়ে নিতাই গৌরকে ফুল দিয়ে সাজাচ্ছে আর গান গাইছেন। ওদের ভাষায় বলছে, তোরা কি আমার বাড়ি যাবি রে, তোরা কি আমার বাড়ি যাবি রে, দোলায় বসতে দেব, ফলমূল দেব, কত বেল দেব, তোরা কি আমার বাড়ি যাবি রে। এই বলে বলে গান করছেন, আর ওনাকে উনিও নাচছেন এই মাদলের তালে, নিতাই গৌর। আর ওরাই কদবেল পাচ্ছে, ফুল পাচ্ছে, ফল পাচ্ছে, সাঁওতালিরা যেরকম নৃত্য করে সেরকম করছে, আর নিতাই গৌর তার সঙ্গে নৃত্য করছে। তো এই যখন দর্শন তিনি ভাবাবেশে করছেন, করার পর তিনি তখন তাকিয়ে বলে, কি ভাবছো, হাসছো যে? গোপেশ্বর যিনি জিজ্ঞাসা করছেন যে গুরুদেব, আমি না একটি বস্তু দর্শন করলাম। যে কি?
এক্ষুনি দেখলাম বাংলার সাঁওতাল পরগনায় বীরভূমের ওইদিকে, ওইখানে দেখছি পুরুলিয়া বাঁকুড়া বীরভূমের ওখানে বিষ্ণুপুর জায়গাটা, ওগুলো তো সব পর পর, পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বিষ্ণুপুর ওইসব রুট গুলো তো একই জায়গা দিয়েই পড়ে। তো সেইখানে দেখছি যে সাঁওতাল মেয়েরা নৃত্য করছে আর গাছের ফুল ফল পাড়ছে, আর নিতাই গৌর নৃত্য করছে, তাদেরকে মালা পরাচ্ছে আর গান গাইছে, আর কত ফল তাদের সামনে দিয়েছে, কদবেল পেরে পেরে, মিষ্টি মিষ্টি কদবেল পেরে তাদের সামনে দিচ্ছে। তখন এটা এটা কেন হলো? বলছে না, আমার যে বাবা ছিলেন, অর্থাৎ গোপেশ্বর গোস্বামীর যে বাবা ছিলেন, বলে তিনি ওইখানে গিয়ে অনেক দীক্ষা দিয়েছেন, ওই সাঁওতালদের মধ্য গিয়ে অনেক প্রেম বিতরণ করেছেন, নিতাই গৌরকে অধিষ্ঠিত করেছেন। ওখানে এখন অনেকেই একাদশী করে, নিতাই গৌরের পুজো করে, নাম করে। তো এখানেও একটু বলি যে আমার শ্রী গুরুদেবেরও শিষ্য আছে পুরুলিয়ায়, তিনি হচ্ছেন নাম, তিনিও গোস্বামী, তিনিও নিত্যানন্দ বংশের। তো এবার তাদেরও এরকম শুনেছিলাম, মানবাজারে বাড়ি পুরুলিয়ার, যে এইরকম সেখানকার যে রাজা ছিলেন মান সিং, এক সময় নাকি তিনি এরকম নিতাইদের বংশের, বলে সেখানে কোনো বিশিষ্ট কোনো বিয়ে নেই, নিতাইদের বংশের বেশ কিছু সংখ্যা গুরু বংশদের নিয়ে এসে ওখানে বসতি করান। তো তাদেরও, তারা চাকরিও করেন বা তাদের শিষ্য আছেন। এই আদিবাসী ছৌ নৃত্য যে হয়, তারা সব তাকে গুরু বলে মনে করেন। এই ছৌ নৃত্য আমাদের বাড়িতে হতো, ওই গুরুদেব বলতেন, যেহেতু টিভিতেও তারা উঠেছে রাষ্ট্রপতি পুরস্কার, কিন্তু তাদের অসীম ভক্তি, সামান্য অর্থের জন্য তারা একটু অসীম ভক্তি, তারা একটুখানি গুরু চরণ পাওয়ার জন্য নিতাইয়ের প্রতি, গৌরের প্রতি তাদের ভীষণ ভক্তি। হ্যাঁ, তো যাই হোক, সেই তখন বলছেন যে না, আমার দেব এরকম, ওখানে আমার বাবা এরকম গেছিলেন, তাদের উদ্ধার করেছেন, তাহলে হতেও পারে লীলা। আর এই ধরনের একটি গান আমি শুনেওছি, বলে আজকে কেন এরকম দর্শন হলো, দেখো গিয়ে তোমার আবার এরা গিয়ে ওখানে এবার লীলা করে এসছে কিনা। ভোগ হচ্ছে দুপুরবেলায়, দরজা খুলে দেখে ভোগে তো দিয়েছে অন্ন, শাক পুরি কচুরি এসব ভোগ, পায়েস, দেখছে ডালি ভরা ভরা ফল, সেই কদবেল, সেই মালা, সেই ফুল। তখন গোপেশ্বর ভাবলেন, ও তুমি ওখানে গিয়েও লীলা করে আসলে, আমার সাথে কোনো সম্বন্ধ নেই, আচ্ছা আমি, আমার দরকার নেই, আর আমি থাকবো না, চললাম। না জানিয়েই, মাকে না জানিয়ে হাঁটা দিয়েছে। হাঁটা দিয়ে কোথায়, কুসুম সরোবরে কি কাঠি গেড়েছে সেখানে রয়েছে। এবার মা তো বলছেন, মা তো জানেন না, ভাবতেন আসবে, সেবা দিয়ে গেছেন তার শিষ্যের উপরে, আসে না কেন, আসছে তো না, রাগ হয়েছে, অভিমান হয়েছে। অনেকে পাঠে বলেন কথা, যতটা মা ইয়ে করেছেন ততটা উনার সেটা না, উনার মায়ের ভাবটা হচ্ছে বাৎসল্যময়ী, আর তার ভাবটা হচ্ছে সখ্য ভাব, তার ভাবটা হচ্ছে যে তুই আমার কাছে কেন আসবা, জোর আবদার, হ্যাঁ বকা, এইরকম ভাব। তখন প্রভু দুই দুই ভাই তখন সেখানে গিয়ে উপস্থিত, চল বাড়িতে চল। প্রথমে তো তিনি আচ্ছন্ন ঘুটঘুটে অন্ধকার কুসুম সরোবরে, তখন এত আলো ছিল না, বকুল গাছ ছিল, সেই গাছের তলায় কোন রকম ঘাটি কেড়ে বসে রয়েছেন। তখন গাছে কি বলছে, বাড়ি চল, চল আমাকে সেবা করবি, আমি খাইনি, আমি খাইনি, তুই 2 দিন 3 দিন ধরে নেই, আমি কিন্তু আহার করিনি, আমার খিদে পেয়েছে, চল আমাকে সেবা করবি। তখন বলছে যে না, যাব না। বলে কেন যাবি না? তুমি সবার সাথে লীলা করবা, মাকে দেখাবা, কৃষ্ণকে পর্যন্ত তুমি দেখাচ্ছ, একে স্বপ্ন দিচ্ছ, ওকে স্বপ্ন দিচ্ছ, এর সাথে কথা বলছো, আর আমার সাথে কোনো ভালোবাসা নেই, আমি কেন যাব? তুমি আমাকে যদি ভালো না বাসো, আমি কি করতে যাবো তোমার কাছে? তোমার ওদের নিয়ে থাকো, এখন রাত, এখন আমি যেতে পারবো না, চল না। বলে না, আমি সকালে যাবো। বলে মঙ্গলা ডাকে যাবি তো? যাবো যাবো, ঠিক আছে যাও। এবার আমার জিনিস তো গোবর্ধন এক সাধু বাবার মহাত্মার কাছে রাখা আছে, আমার জিনিসপত্র সব জিনিস নিয়ে চলে গেছে। এবার সেই গোবর্ধনে সাধু বাবার কাছে পরের দিন সকালবেলায় তিনি গেলেন, ভেতরে একটু অভিমান নিয়েই গেলেন। সাধু বাবার কাছে যাওয়ার পরে বললেন, কথা বলার জায়গা পেলেন না, সাধু বাবা উঠে এসেই বললেন, আর বলো না,
কালকে রাত্রে পিসিমা নিতাই গৌর আমার কাছে এসেছিল। নিতাই গৌর যারা বিশ্বাস করেন না, ভাবেন যে ওই একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু আর ক্লোজ, জয় নিতাই জয় গৌর শেষ, জয় নিতাই জয় গৌর, কিন্তু তার মধ্যে ঢোকেন না কেউ। সবার মুখী আরে ওই গৌরটি, গৌরের ভেতরেই বৃন্দাবন আর নিতার ভেতরেই শ্রী গুরুদেব। তখন বলে কি বললো, বলছে যে গোপেশ্বর আসবে, জোর করে পাঠিয়ে দেবে। সঙ্গে সঙ্গে টাঙ্গাওয়ালা উপস্থিত, টাঙ্গা নিয়ে। টাঙ্গাওয়ালা এসে বলছে শিগগিরই আসুন, গোপেশ্বর দিকে আছে, গোপেশ্বর দিকে আছে, শিগগিরই আসুন, গোপেশ্বর দিকে আসুন, শিগগিরই আসুন। গোপেশ্বর দিকে আসুন, যে আমার নাম গোপেশ্বর একজন টাঙ্গাওয়ালা কি করে জানবে? বেরিয়ে এসে বললেন, আপনি কি আমাকে চেনেন? আমি গোপেশ্বর, আমাকে চেনেন? তখন বলছে, না বাবু আমি তো চিনি না, কিন্তু পিসিমা নিতাই গৌর আমার কাছে গেছে, টাঙ্গাওয়ালার কাছে গেছেন, গোবর্ধনের বাবার কাছে গেছেন, নিজে গেছেন উনার কাছে। দেখুন না, কিছু শিশু তো, এজন্য অভিমান নেই। শিশুদের মধ্যে তো অভিমান থাকে না, শিশু লীলা করছেন না। গিয়ে বলছেন টাঙ্গাওয়ালার কাছে গিয়ে, তখন বলছেন যে আমার কাছে এসে বলেছেন যে গোপেশ্বর আমার কাছে আসতে চাইছে না, তুমি তাকে জোরপূর্বক তুলে নিয়ে আসবে। সে এখন গোবর্ধনের বাবার কাছে আছে, সেখান থেকে তার সমস্ত কিছু নিয়ে তুমি এখানে আসবে। তখন তিনি সেই গোপেশ্বর মহাদেব, গোপেশ্বরজি গোস্বামী গোপেশ্বর মহাদেবও আছেন, এটা বললাম নাম হয়ে গেল, গোপেশ্বর যে গোস্বামী, তিনি নিত্যানন্দ বংশের জন্ম তার, তিনি নিতাই ভাবে আবিষ্ট, সখ্য ভাবে আবিষ্ট। তিনি তখন কি করলেন, এত ভালোবাসে যে আমার জন্য সবাইকে জানিয়েছে। তখন তিনি ডাঙায় চড়ে পুনরায় পিসিমার কাছে চলে আসলেন, এসে ক্রন্দন করলেন, জানালেন যে আমি, তুমি কেন এত রাগ করো, কেন চলে যাও? মা তোমার সাথে এত কিছু করে, তুমি দেখতে পাও, তোমার কাছে খেতে চায়, তোমাকে দেখা দেয়, তোমাকে কথা বলে, এমনকি 2 দিন হলে কৃষ্ণদাস এসছে, ওর সাথেও কথা বলে। ওইখানে বাঙালির কাছে, তার কাছে, মায়ের কাছে চেয়ে এসেছে, হরম চেয়ে এসেছে, ওর কাছে নূপুর চেয়ে এসেছে, এই করে করে গহনা তৈরি করেছে, ওই চোরের সঙ্গেও কথা বলেছে, কিন্তু আমাকে বাদ দিল। অসুবিধা কি? তুইও ভালোবাস? বলে, মা তোমার তো বাচ্চা, আমার তো বন্ধু, আমার তো সখ্য ভাব, আমি ওকে ভালোবাসতে গেলেই ওইটুকুটুকু বাচ্চা, ছোট্ট বিগ্রহ তো, শিশুর মতো, ওকে দেখে আমার সখ্য ভাব আসে না, ওকে দেখলে আবার বাৎসল্য ভাব আসে। এই বাৎসল্য সখ্য মিলে আমার ভেতরে দ্বন্দ্ব তৈরি করে। তার সাথে ঝগড়া করব না, তাকে কোলে তুলে আদর করবো, সে তো আমার সমবয়সী বন্ধু, আমরা মারামারি করবো, হুড়াহুড়ি করে, কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রীড়ারণ। এটা হচ্ছে বাৎসল্য রসের গৌরবময়, এইগুলো সখ্য রসের উদাহরণ। গৌরবময় সখ্য রস, বিশ্রম্য প্রধান সখ্য রস, এগুলো রয়েছে। সখ্য রসের মধ্যেও ভেদ রয়েছে, সখ্য রসের মধ্যে এবার ভেদ রয়েছে, মাঝে মাঝে একটু বাৎসল্য থাকে, যেমন বলদেবের ছিল স্নেহ, বাৎসল্য, সখ্য, মানে গার্জন ভাবটা ছিল। সেইখানে কি করে আমি করবো ভালোবাসবো বুঝতে পারি না, এই চিন্তা তো। দেখ বাবা, আমার তো বয়স হয়ে গেছে, তিনি প্রায় 106 বছর জীবিত ছিলেন, মা 106 বছর জীবিত দিলেন, তিনি আর বেশি কাজ করতে পারতেন না। সেদিন মালা করতেন, এই পট এটা টানতেন, ওই হাওয়া দেওয়ার ইয়েটা, শেষের দিকে তাও পারতেন না। তো তিনি তখন আস্তে আস্তে নেমে এসে, চল বাবা আজকে তোদের সব মিটিয়ে দিই। তখন ডেকে বললেন, কি হয়েছে বাবা? হ্যাঁ, এই তোমার দাদা, দাদার সাথে ভাইয়ের সাথে বন্ধুত্ব তো করো, এও তো আমার ছেলে, তো তোমার হচ্ছে না, আয় বাবা। বুকে নিয়ে স্তন পান করালেন, একবার স্বপ্নের মধ্যেও স্তন পান করে গেছিলেন, দুগ্ধ। ঘুম থেকে উঠে দেখেন তার আঁচল ভেজা, তো ওই স্তন পান করালেন। একবার নিতাই চাঁদকে কোলে নিয়ে স্তন পান করালেন, একবার গৌরহরিকে স্তন পান করালেন, চুম্বন করলেন, আদর করলেন, স্নেহ করলেন, কোলে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন। তার যতটুকু গুরুদেব বলে গেছিলেন, যখন চলে যান গুরুদেব প্রণাম করে বলেন, এই আমার শেষ দেখার আসবো না, বলে তোমাকে আশীর্বাদ করি। ত্রেতা যুগে কৌশল্যা রামকে আদর করে, স্নেহ করে, বাৎসল্য ভাবে দিয়ে আনন্দ পেয়েছে,
মা যশোদা গোপালকে ভালোবেসে যে আনন্দ পেয়েছে, সচিমাতা গৌর সুন্দরকে কোলে নিয়ে নিমাইকে ভালোবেসে, আর বিশ্বম্বর বিশ্বরূপকে নিতাইকে ভালোবেসে যে বাৎসল্য রস আস্বাদন করেছে, সেই সব কিছু তুমি পাবে, সেই বাৎসল্য আস্বাদন তুমি করবে। তো সেই গুরুদেবের সেই সমস্ত কিছু তিনি লাভ করেছেন, তিনিও সিদ্ধ ছিলেন। তখন সেই তাকে দুইজনকে স্তনপান করানোর পর চুম্বন আলিঙ্গন করে বলেন, এবার বড় হ, মা তো থাকবে না, মার দেহ সারা জীবন থাকবে না, সারা জীবন ছোট থাকলে হবে, বড় হতে হবে। তো এর মধ্যে আরো লীলা আছে, কিন্তু সময় কম, আরো অনেক এর মধ্যেও আরো ঘটনা রয়েছে, আরো ঘটনা আছে, প্রচুর ঘটনা আছে। তো যাই হোক, এখানে আর বলবো না। তখন তিনি কি করলেন, এই তাকে থুতনি ধরে এইভাবে টানলেন, টানার সঙ্গে সঙ্গে তিনি একটা পরিমাপ মতো বিগ্রহতে পরিণত হলেন। দুজনকে থুতনি ধরে টেনে বড় করে দিলেন মা চোখের সামনে। যারা সেই সময় সমাজবাড়ি রাধারমন দাস বাবাজি মহাশয় ওই তার যে চলে যাওয়ার সময় উপস্থিত হন, নিতাই গৌড় নিতাই গৌড় নিতাই গৌড় করতে করতেই তিনি দেহ ত্যাগ করেন। দেহ ত্যাগ করার পর তখন তাকে কে মুখাগ্নি করবে, সবাই চিন্তা করছে। কেউ বলছে গোপেশ্বর বলছে তো সংসার নেই, মেয়ে তো বিরক্ত হয়ে রয়েছে, এ কেন করবে। এদিকে তাদের আত্মীয় স্বজনের কোনো তার নিজস্ব সন্তান নেই, সন্তান বলতে নিতাই গৌড়। সবাই চিন্তা করছে যমুনার পারে মার মুখাগ্নি কে করবে। সেই সময় হঠাৎ ছুটতে 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 একটি 5 থেকে 6 বছরের একটি বালক এসে অগ্নি ধরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তড়িৎ গতিতে অদৃশ্য হয়ে গেল, বনখণ্ডির দিক থেকে আসলো। সবাই কথা বলতে ব্যস্ত, এমন সময় হঠাৎ দেখতে পেল অগ্নি প্রজ্বলিত হয়ে গেছে চিতায়। তখন দেখলেন যে তখন সম্বিত ফিরে পেল, একটি বালক আসলো অগ্নি দান করে। বালকটি কে? যিনি বুঝলেন তিনি বুঝলেন, যিনি জানলেন যিনি দেখলেন তিনি বুঝলেন যে বালকটি কে। তো মাকে মুখাগ্নি করে দিয়ে তিনি চলে গেলেন। তো সেই পিসিমার সেই যে নিতাই গৌড় আজও অবহেলিত হয়ে নতুন নতুন মন্দির, প্রেম মন্দির, খুব ভালো লাগছে। সত্যি কথা বলছি, দেখুন সাধনা অনেকেই করেন, ছোট বড়, নিজস্ব পৃথক পৃথক বিশাল বিশাল মন্দির তৈরি করছেন, গেস্ট হাউস তৈরি হচ্ছে, কিন্তু এই যে পুরনো যে বিশিষ্ট ভজনের দ্বারা প্রকটিত বিগ্রহ, মুরারি গুপ্তের সেবিত বিগ্রহ, সেই বিগ্রহ এসে পড়লো মায়ের হাতে। এই বৃন্দাবনে হলেন, ঘরে ঘরে গিয়ে নিজের কথা নিজের জিনিস আদায় করলেন। যেমন নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে গিয়ে শ্রীধরকে বলছেন খোলাটা দে, মোচাটা দে, ঠোঁটটা দে, দিবি না কেন, টানাটানি করছেন। বস্ত্র দিয়ে বলছেন পট্ট বস্ত্রটা আমি নেব, হ্যাঁ, কন্দল করছেন, ছাত্রদের সঙ্গে তর্ক করছেন। ঠিক তদ্রূপ আমার গৌর বালক তো ওখানে বালকের মতো সবার কাছ থেকে সেবা চেয়ে বেরিয়েছেন। আগে কজন মানুষ তার দর্শনে যায় না। যেখানে রিল ভিডিও, যেখানে মোবাইল রিল ভিডিও সমারোহ ভিড়, আমরা একান্ত চাই না, একে অন্ত হতে চাই না, একের মধ্যে নিবিষ্ট হতে চাই না। আমরা মন এমনি চঞ্চল, তারপরেও আমাদের কথাবার্তা চিন্তাধারা চঞ্চল। ভালো লাগার বিষয়গুলি হচ্ছে অন্য জিনিস, অন্য বস্তু। দেখুন এখন এই সময়টা ভালো লাগছে, এই সময়টাকে ধরে রাখবো না। যেমন একটা ভালো লাগা, খুব ভালো জায়গায় গেছিলাম, সারা জীবন ছবি তুলে রাখেন, এই জিনিসগুলোকে ধরে রাখুন। এই যে কথাগুলো যেন না হারায়, কথাগুলো যেন হৃদয়ে থাকে, যেন আপনাদের হৃদয় সেই নবদ্বীপ বৃন্দাবন হোক, সেই গৌর হরিণী তাই চার সপার সব তীর্থ করুন, শশাগর শৈল বহি করে টলবর, মহাকীর্তনে নিত্যে মহাপ্রভুর যাহা যাহা পরে পদতল পুরীতে মহাপ্রভুর ওই রথাগ্রে নৃত্য করছেন, সেখানে শশাগর শৈলমোহী করে টলমল, সমস্ত সাগর সাথে পৃথিবী যেন টলমল করছেন, মহাপ্রভু দণ্ড নৃত্য করছেন। সেই নৃত্য আপনাদের সবার চিত্তে হোক, নিতাই যাদের চরণে প্রার্থনা জানাই। কারণ গৌকে নৃত্য করাতে গেলে পরে নিতাইকে লাগবে, নিতাই নাচাতে পারে, নিতাই সামলাতে পারে, নিতাই নাচাতে পারে। তো আজকের মতন এখানেই রাখি।
জানি তাই। জয় গৌর। জয় শঙ্কর গদাধর নীলকণ্ঠ।